চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। ছোট বড় সকলেরই প্রিয় আলুর চিপসের রেসিপি নিয়ে আমি চলে এসেছি চন্দনাস কর্নারে। অনেকক্ষণ মুচমুচে থাকে, একদম দোকানের মতন। তবে ভিডিওটি শুরু করবার আগে আমার দর্শক বন্ধুদের একান্ত অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখানে আমি 6টা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর স্লাইসগুলো বার করার জন্য আমি গ্রেটারের সাহায্য নিয়েছি। বটিতে করলে স্লাইস অত সুন্দর হবেও না, তাছাড়া সময়ও নেবে অনেক বেশি। গ্রেটার যেমনই হোক না কেন, ব্লেডটা হবে ঠিক এরকমই, যাতে পিসেসগুলো রাউন্ড শেপে পড়ে। স্লাইসটা কীরকম হবে দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করতে চাই। না খুব পাতলা আর না খুব মোটা হবে এই স্লাইসগুলো। একদম ইনস্ট্যান্ট চিপস আমরা তৈরি করব। একটু রোদ দেখিয়ে শুকিয়ে নেওয়া কিংবা হাওয়ায় 2 দিন রেখে দেওয়া এসবের কোনো প্রয়োজন নেই। নিজের সুবিধের জন্য অল্প অল্প করে হয়ে গেলে একটা অন্য বাসনে রেখে সেটায় জল ঢেলে রাখতে হবে। তা না হলে আলুর স্লাইস এয়ার কন্ট্যাক্টে এসে লাল হয়ে যাবে। এরকমভাবে সবগুলোই হয়ে গেছে, কিন্তু বারবার ধুয়ে জলটা ফেলে দিতে হবে যতক্ষণ না একদম টলটলে জল না বেরোচ্ছে। সুবিধের জন্য একটা বড় বাসনে এটা ঢেলে নিলাম, তাতে ধোয়াটাও ভালো হবে আর তাড়াতাড়ি হবে। কত কত গোলা জল বেরোচ্ছে এতবার ধোয়া সত্ত্বেও। এবার জল থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে রাখবো, যাতে জলটা ভালো করে ঝরে যায়। এরপর পরিষ্কার শুকনো একটা কাপড় বিছিয়ে নেব আর তার উপরে আলুর স্লাইসগুলোকে সুন্দর এরকম ছড়িয়ে দেব, যাতে আলুর চিপসের জলগুলো কাপড়ে সুন্দরভাবে সোক হয়ে যায়। আরও একটা শুকনো কাপড়ের টুকরো নিয়ে ওপরের জলগুলোকে এরকমভাবে মুছে নিতে হবে আলুর স্লাইসগুলোর। এরপর 5 থেকে 7 মিনিট একটু ফ্যানের তলায় রেখে দিতে হবে। এইবার একটা ছোট বাটিতে লবণ নেব 2 টেবিল স্পুন আর জল দেব বেশি করে। কড়াইয়ে তেল নেব একটু বেশি করে, কারণ ডুবো তেলে এটা ভাজতে হবে। তারপর ছেড়ে দেব এই কাটা আলুগুলো। প্রথমে ফ্লেম থাকবে একদম হাই, কিছুক্ষণ পর এটা লোতে করে দিতে হবে। এরপর লবণের জলটা ওপর থেকে এইভাবে ছিটিয়ে দিতে হবে, যাতে সবার উপরে এক এক ফোঁটা করে অন্তত পড়ে। অনেকগুলো চিপস একসাথে ভাজলে কিন্তু চিপসগুলো ভালো হবে না। লবণ জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব জোরে ছিটবে তেলটা, তো সেজন্য একটু সাবধান এই সময় হতে হবে। কিছুক্ষণ হাই ফ্লেমে রাখার পরে ফ্লেমটা লো করে দিলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, না তো একদিকের পিঠই বেশি ভাজা হয়ে যাবে। একটু লাল লাল হলেই তুলে ফেলতে হবে তেল থেকে। আরও এক ব্যাচ আমি বসিয়ে দিলাম আর যথারীতি ওপরে লবণের জল দিয়ে দিলাম। এইভাবে 3-4 ব্যাচের চিপস আমি তুলে ফেললাম। অবশ্যই ভালো করে তেল ঝরিয়ে তবেই তুলতে হবে। চিপসের ওপরে চিপস পড়ার সঙ্গে সঙ্গেই এত আওয়াজ করছে। দর্শক বন্ধুদের একটু এখনই দেখাতে চাই, তবে প্রচণ্ড গরম, এখন হাত দেওয়া যাচ্ছে না। ঠান্ডা হলে আমি অতি অবশ্যই আরও একবার দেখাবো কাছের থেকে। ইনগ্রেডিয়েন্টস তেমন কিছুই নয়, আলু, নুন, তেল আর জল। সবার এত প্রিয়, ছোট থেকে বড় সকলের এত প্রিয় এই জিনিসটা যদি আমরা বাড়িতেই বানাতে পারি, তাহলে আমার মনে হয় না বাজার থেকে আর কিনে খেতে হবে। বাজারের প্যাকেটে কতটুকুই বা থাকে চিপস, ওই দামে কতগুলো চিপস হয়ে যাবে যদি আমরা বাড়িতে বানাই। ওপরে একটু চাট মশলা কিংবা বাড়িতে বানানো ভাজা মশলা একটু ছড়িয়ে দিলে আর কোনো কথা হবে না, টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তবে এমনিও দারুণ সুস্বাদু, কারণ বাড়ির তেলে ভাজা।
এবার ঠান্ডা হয়ে গেছে, আর একটু ভেঙে দেখাই দর্শক বন্ধুদের। অনেক ক্রিস্পি, একদম মুচমুচে। মুখে একটু না দিয়ে আর পারলাম না। সঙ্গে সঙ্গে একটু চাও বসিয়ে দিলাম, চিপসের মজা চায়ের সাথে নেব বলে। দুপুরে ডাল ভাতের পাশেও দুটো চিপস নেওয়া যেতে পারে, তাতেও মন্দ লাগবে না। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। বানিয়ে পলি ব্যাগে রেখে দিন, বেশ কিছুদিন মচমচে থাকবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।